হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আর এই ইন্ট্রোটা মনে একটু বেশি বড় হয়ে গেছে। ও মাই গড! আর ইন্ট্রো শেষে যে আমি একটা পিক দিছি না, এটা মনে একটু বেশি ছাপড়ি ছাপড়ি দেখাতে। তো অনেকদিন ভিডিও করতে করতে না করতে কি করি, অনেকদিন ধরে ভিডিও করতে না করতে আমার পুরা টেবিলে একদম সব জিনিস আছে না একবারে বৃষ্টি হয়ে গেছে ধুলার। আমার যেহেতু এই কয়েকদিন এক্সাম ছিল তাই আমি ভিডিও করতে পারিনি, তাই আমার টেবিলের এইরকম ডিজে মনে হইতেছে যে এটা ভূতের টেবিল, মানে ভূতরা এসে এখানে ডিজে গানে নাচ করছে। আমার টেবিলের যে অবস্থা, ওইটা যদি ভূত দেখে ভূতের 14 গোষ্ঠী মিলা পলাইবো। এই ট্রেটা পরিষ্কার করতে করতে দেখি যে এখানে যিশুর একটা পিক আছে। আসলে আমি এই পিকটা নিয়েছিলাম আমার বাটন ফোনে কভার ডেকোর করার জন্য। আর এই যে এই বাটন ফোনে আমার কভার ছিল, আমি ভাবছিলাম যে এই কভারটি একটু মানে অ্যাস্থেটিক টাইপের ডেকোর করব। আর আমি ভাবছিলাম এইটা ডেকোর করলে নিয়ে গেলে কারে সবাই ভাববে যে ও মাই গশ, কত সুন্দর, কত ক্লাসিক, কত অ্যাস্থেটিক বয় একটা। বাট আমি অ্যাস্থেটিকের বদলে তো অটিস্টিকই হয়ে গেছি। আর এইটা নিয়ে যাওয়ার পর সবাই বলতেছে কি রে এটা কি মানে আমি ভাবছিলাম যে আমি ওখানে যে একদম অ্যাস্থেটিক একটা ফ্ল্যাক্স মারবো, বাট ওরা আমাকে এমন পরিমাণে আল্টা পরিমাণ সাপ্পি বানা হালা দিছে। আমার টেবিলে যে এত হাবিজাবি ছিল সব আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই টেবিলে হালকা একটু ধুলা পড়ে, আর ওইটা সাফ করার জন্য এরকম যে একটা বড় তুলি থাকে না, ওই যে মানে ঘরে যে রং করে ওই তুলিগুলাই ব্যবহার করতেছি এই জায়গায়। আর আমি এতটা পরিমাণে গরিবস যে আমার কাছে কোনো নতুন তুলি নাই, তাই আমি এই পুরান তুলিটাই ইউজ করে হালাচ্ছি, মানে জুগার খাটাই। আর এই ধুলা দেখে তোমরা কি আবার অবাক হও না, কারণ আমাদের রাস্তার সাথে বাড়ি, এত পরিমাণের মানে জিনিস আইসে, টাক বাস হুন্ডা সব আইসা শুধু ধুলা দিয়ে যায় আমাদের বাড়িতে গিফট হিসাবে। তো অ্যাস্থেটিক একটা প্রিন্ট ছবি দিয়ে আমি এই ট্রেটাকে অনেক বেশি অ্যাস্থেটিক করছি না অটিস্টিক করছি তোমরাই বলো। তো কয়দিন আগে না আমি এই পেকবোর্ডটা কিনছি, মানে কয়দিন অনেক দিন হয়ে গেছে। নরমালি পেকবোর্ড গুলো কিন্তু মেটালে হয়, বাট মেটাল গুলোর দাম শোনার পর আমি তো একদম পুরো করে উঠলাম। ওগুলোর এত বেশি দাম যে আমি এতটাই বেশি গরিব যেগুলো কেনা আমার অকাতের বাইরে। তাই আমি ঠাস করে ইনডোর বিডি নামক এই পেজ থেকে এই পেকবোর্ডটা অর্ডার করে ফেললাম। আর এগুলোর দাম এত বেশি কম যে তোমরা দেখলে এখানে একদম অবাক হয়ে যাবা। অন্তত মেটালের থেকে কম দাম আছে। আর তাদের পেজে এই পেকবোর্ডে অনেকগুলো সাইজ আছে, তোমাদের মন মতো যে কোনো একটা চয়েস করতে পারো। তাছাড়া পেকবোর্ডে লাগানোর জন্য যে অ্যাকসেসরিজ গুলো আছে না, ওগুলো তাদের পেজে অনেক অ্যাভেলেবেল আছে। আর আমি এখানে দুইটা ট্রে নিয়েছি, কারণ আমার অত বেশি লাগবে না, এই দুইটাতে হয়ে যাবে। দেন তোমরা যদি পেকবোর্ড কেনো তাহলে তার সাথে মানে জিনিস ঝুলে রাখার জন্য যে হুক গুলো আছে না, ওইগুলো একদম ফ্রি পাওয়া যাবে। তো আমি এখানে তাদের ফেসবুক পেজ, টিকটক আইডি আর হলো ইনস্টাগ্রাম আইডি সব মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে তাদেরকে মেসেজ করতে পারো। কয়েকদিন আগে আমি মিনি আর্ট গ্যালারি থেকে এই রেজিনটা নিয়েছিলাম, আর ভাবতেছি যে আমি এটা নিয়ে একদম ফুল ক্রাফট ব্লগ বানাবো, কিন্তু প্রবলেমটা হলো আমার কাছে মোল্ড নাই। তো যাই হোক, এখানে আমি আমার এলিয়েন হাতটা দেখতেছিলাম, মানে এলিয়েন হাত না, আমার আইফোনের ক্যামেরাটা কেমন ওইটাই দেখতেছিলাম। আর ফাইনালি আমি আইফোন 100 কোটি প্রো ম্যাক্স কিনেই ফেললাম। এখন তোমরা অনেকে ভাবতে পারো যে এটা মনে হয় রিয়েল আইফোন, বাট না, এটা হলো রিয়েল আইফোন। বাট এখানে আইফোন কোথায় গেল? আরে এটাতে তো আমি আইফোন দিয়ে ভিডিও করছি, তাহলে এখানে আইফোনই কিসের জন্য থাকবে? আর এটা কোনো মজাই ছিল না, আমার তো হাসি পাইলো না। আর আইফোনে আনবক্সিং আমি কি বা দেখাবো, মানে ওটা আগে আনবক্সিং হয়ে গেছিল, আর ওটার ভিতর অত কিছু ছিল না যে আমি দেখাবো, শুধু ফোনটাই ছিল। এই চার্জারের দাম শোনার পর আমি পুরো একদম বেনিস্টুমানো হয়ে গেছে, এত পরিমাণে দাম এইটার। শুনে দাও রইবে কথা বলতে এগুলি তুই কথা বল। কিছু বলতে পারবো না, আমার বোনটা করে এলো সিঁড়ি এদিকে ঠিক আছে। এটা কি এটা কি ওটা অপেক্ষা করতো আমি এদিকে এদিকে এটা দেখলে দেখতে খালি আমি ওর পায়েতে এটারে কি কয়, ওই যে আলতা দিয়া দিছে, আমার যে মার্কার গুলো ছিল না, ওই যে ডমসের মার্কার, ওইগুলা দিয়ে ওকে আলতা মাইখা দিছি। আমি এমন মার্কা কি করি, আর আমি এমন মদন মার্কা ডিজাইন করছি। এই আবাক দেখে হাসিস কে? হরেন দিকে তুই হরের থেকে লম্বা
কি যে বলবো এই মদন করে ভিতর কিছু বলতে পারছি না। রে কোথায় এসে বললো এমন মনে ভাবতেছি এগুলো থেকে যে কবে বাঁচবো আল্লাহ, কবে যে বাদ যাবো হেন থেকে আমি মতন করে থেকে। এই দুইটা মিলে আমার সব জিনিস একদম ব্যান্ড বাজাই দিতেছে, মানে এত কালার ব্যাগ সাদা বেদা কি করে হালা দিল আল্লাহ রে। কিছু বলতেও পারছি না, যদি বলি ওদের মহামাইশ আমাকে একদম গরু ধুনা দিয়ে দিব। আমার সব জিনিসে এমন ব্যান্ড বাজে দিতেছে মনে হচ্ছে যে এখন পৃথিবী ছেড়ে উগান্ডায় চলে যেতে হবে। ওরা মূলত এখন অন্য জায়গায় নিয়ে যাবো, মানে অন্য বাড়িতে ঘুরবে যাবো, তাই রেডি করে রাখছে। তো এখন আমরা যেতেছি হলো বেলকুচি। তো বেলকুচি যাওয়ার সময় না এই রাস্তাটা পড়ে, আর এই রাস্তাটা পুরাটাই না শুধু ক্ষেত আর ক্ষেত। আর আমি যেহেতু বেলকুচি যাচ্ছি, আর বেলকুচি যাওয়ার সময় না এই সুন্দর জায়গাটা পড়ে, আর এইখানে না অনেক বেশি পদ্ম ফুল ফোটে। তোমরা যারা বেলকুচি ভিতর থাকো তা তো জানোই। আর এখন কেন জানি না টাকলু হ্যাঁ রয়েছে, ওই বর্ষার সময় মনে হয় যে বেশি পদ্ম ফুল ফোটে। আর যত সম্ভব এইটা মনে হয় মহিলা কলেজ, আই থিঙ্ক। তো এইখানটাতে বাহিলা মসজিদ দেখা যাইতেছে। তো বেলকুচি আইসে আমরা এখানে একটা দোকানে ঢুকে পড়ছি, আর এইখানটাতে না অনেক বেশি কি কম মানে বিটিএস আর ব্ল্যাক পিঙ্কের খাতাগুলো ছিল, ওগুলাই আমরা দুইজন মিলে দেখতেছিলাম। আর এখানে গেদি তো শুধু সব জিনিসে কইতেছে ওয়াও ওয়াও ওয়াও, কত সুন্দর সব জিনিসই নিয়ে যাই। আমার সাথে একবার কি হয়েছিল, আমি এই দোকানের এই খাতাগুলো না একটু দেখতে গেছিলাম, আর দেখতে যাতে সব খাতাগুলো ফালাই দিয়েছিলাম, তারপর থেকে এই খাতাগুলো আমি ধরে বেরো যাইনি ভাই। এখানটাতে গেদি শুধু চয়েস করতেছিল যে এইটা নিমু ওইটা নিমু এইটা নিমু ওইটা নিমু, বাট ও কিছুই নিল না লাস্টে। ওইগুলা যা কিছু দেখলাম আমরা তো একটা কিছু কিনে নেবি, শুধু দেখাইছি, মানে সবগুলো আমাদের অকাতের বাইরে। তাই আমি এখানে আবার র্যাকেট কিনবে রাইছি, যেহেতু শীতকাল পড়ে গেছিল আর আমার এক্সাম শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম যে একটা র্যাকেট কিনি। ওইবার তো আমি 2 দিনের র্যাকেট ভেঙে খেলা দিছিলাম, এবার জানি না কয়দিন যায়। আমি যদি খেলায় না পারি তাহলে রাগটা একদম কি কমু এই র্যাকেটের উপর খাটাইয়া দেই। এখানটাতে আমার র্যাকেট চয়েস করা হয়ে গেছিল, আমি হলো হেড র্যাকেটটা নিছি। আর র্যাকেটটা নেওয়ার পর এখানে হলো দড়ি বান্ধা হইতেছিল, দড়ি না কি তার বান্ধা হইতেছে। দেন তার মার লাগানোর পর আমরা আবার বাড়ি পিলে চলে গেছে, যাতে যাতে আমাদের পুরো একদম সন্ধ্যা লেগে গেছে। আর সন্ধ্যার সময় এত সুন্দর দেখা যাইতেছিল এই মসজিদের সামনেটা। আর আমি আফু কইরে কয়েকটা ভিডিও নিয়ে রাখছিলাম যাতে পরে আপলোড করতে পারি, বাট আমার ভিডিওগুলো এত বেশি খারাপ পাইছিল, মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে এগুলো ভিডিওই মনে হইতেছিল না। দেন তার পরের দিন আমরা প্রাইভেট শেষ করার পর এখানে বেরিবাদে ঘুরতে আসছিলাম, মানে ঘুরতে আসি না, ওদের মানে আমার ফ্রেন্ডদের পিক তোলার জন্য আইছিলাম আর কি। আর আমরা সবই যেহেতু গরিব তাই এখানে আমরা সাইকেল নিয়ে আইছি। আর এখানকার ভিউটা এত বেশি সুন্দর ছিল। দেন আমি এখানে বেরিবাদি উঠে গেলাম। আমাদের ঘোরার জায়গা বলতে বেরিবাদি তাছাড়া কোনো জায়গায় নাই, মানে আমরা কোনো জায়গায় যাইও। আর আমি যদি কোনো জায়গায় যাইও তাহলে আমার বাড়ি থেকে একদম গরু ধুনা দিবে, মানে একদম আল্ট্রা প্রো ম্যাক্স গরু ধুনা। আর এইখানটাতে এসে আমি মানে কি করবো, শুধু একটু মানে আমার ভিডিও কোয়ালিটি দেখতেছি, মানে আইফোনের ভিডিও কোয়ালিটি কিরকম ওই রকমই দেখতেছি। আর ওইখানে যে আমার ফ্রেন্ডের অনেকগুলো ছবি তুলছিলাম, মানে ফ্রেন্ড বলতে অনেকগুলো ফ্রেন্ড আসছিল, সবগুলোর ছবি তুলে দিচ্ছি, মানে ফটোগ্রাফার। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের এই আজের ব্লগটা কেমন লাগলো, একদম ফালতু ব্লগ, ভালো লাগলে একটা ঘুষিমে লাইক দিয়ে যেও।